আসসালামু আলাইকুম। কি মজার রেসিপিতে আজকে শেয়ার করব খুব সহজেই কিভাবে মিটবল বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে সেই রেসিপি। আশা রাখি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। মিটবলের জন্য এখানে আমি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে খাসি অথবা মুরগির মাংসটাও নিতে পারো। আর মাংসটা যাতে অবশ্যই সলিড হয় সেদিকে খেয়াল রাখবে, কোনো চর্বি থাকা চলবে না। এখন মাংসগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো পেঁয়াজ কুচি, খুবই সামান্য আদা রসুন বাটা, বেশি দিলে একটু গন্ধ আসবে, তার জন্য সামান্যই দিতে হবে। স্বাদমতো লবণ এবং স্বাদমতো গোলমরিচ গুঁড়া। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো মশলাও দিতে পারো। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচের মতো বাইন্ডিংয়ের জন্য। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই তো হয়ে গেল, দেখো খুব মসৃণ একটা ব্লেন্ড হয়েছে। এখন একটি বাটিতে মাংসের কিমাটা উঠিয়ে নেব। এখন খুব ভালো করে মাংসের কিমাটা মসৃণ করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর মধ্যে থেকে পরিমাণ মতো কিমা নিয়ে ছোট ছোট বল করে নিতে হবে। আর বলগুলো যতটা সম্ভব মসৃণ করে বানিয়ে নিতে হবে, এতে বলগুলো অনেক সফট হবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর এই তো এক এক করে এখন আমি সবগুলো বল বানিয়ে নেব। সবগুলো বল বানানো হয়ে গেলে এখন একটি পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা বলক এসে গেলে এর মধ্যে এক এক করে সবগুলো মিটবল দিয়ে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মিটবলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত, অথবা 5 থেকে 6 মিনিটের জন্য। পানিটা বলক এসে গেছে আর দেখো মিটবলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি মিটবলগুলোকে চুলা থেকে নামিয়ে সরাসরি একেবারে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। এই তো একেবারে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে মিটবলগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। আর অবশ্যই বরফ ঠান্ডা পানিতে দিতে হবে, তাতে মিটবলগুলো অনেক স্পঞ্জি আর নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো মিটবলগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। একটা আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এখন মিটবলগুলো থেকে পানিটা একেবারে ঝরিয়ে নেব। এখন মিটবলগুলো একটি বক্সে অথবা জিপলক ব্যাগে রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারবো প্রায় সপ্তাহখানেকের জন্য, অথবা ডিপ ফ্রিজেও রাখা যাবে প্রায় 5 থেকে 6 মাসের জন্য। যখন ইচ্ছা তখনই ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারবে এই মজার মিটবলগুলো দিয়ে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এবং উপকারেও আসবে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।